কাকু চোর কেমন দেখতে হয়? কেমন চোর আবার? কোন মেয়ে চোর চিনে না? আমরা তো দেখিনি কোনোদিন। একবার শিখিয়ে দাও কেমন। কি শিখে দেবো? আর চোরটা চোরটা চোর হলো কিভাবে আসবে? মানুষের মতন দুটো ঠ্যাং, দুটো চোখ, দুটো নাক, দুটো কান সবই থাকবে। আর চোরটা কিভাবে আসবে সেটা দেখিয়ে দাও। কোনদিন দেখেনি। দেখেছিস নি? না, চোর হলে কি করতে জানিস? কি করতে হয়? চোরকে মারতে হয়। মারতে হয়? শোন, সদাগর মহাশয় বাণিজ্য গেছে, আমি গণনা করে দেখতে পেলাম, বুঝলি? হ্যাঁ। এই সুযোগ বুঝে চোর এই গৃহের মধ্যে যখন প্রবেশ করবে, চোর কি বলবে জানিস? কি বলবে? সনিকা সনিকা এইভাবে করে সনিকার নাম করে ঢুকবে ঘরের মধ্যে। আর সেখন ঢুকে যাবে, সেখন তোরা পুরা মার দিবি। এখন বুঝলাম কিভাবে ঢুকবে, ওটা না জানলে চোরকে কেমন করে বুঝতে পারবো? দেখাই দাও। আরে ঢুকলে মারবে আবার কিভাবে? দেখাতে হবে। তুমি একবার দেখিয়ে দাও। এরা আমাকে মারা ধান্দা করছে মনে হয়। হ্যাঁ, নাহলে সবই বুঝছি, আমিও তাহলে তেরিয়ান। তাহলে বাবা দেখবি চোর কেমন করে আসে। হ্যাঁ ঠিক আছে। এ মা, এই বাবা মোটা আছিস, তুই সামনে আয়, এখানে থাক তুই। এখানে হ্যাঁ, চোর কিন্তু সনেকার নাম দিয়ে যে পিছন দিকে দরজা আছে সেই দরজা দিয়ে ঢুকবে, বুঝলি? সনেকা সনেকা সনেকা। চোর আসে, চোর চোর চোর। ওই, তুই সামনে কেন আসবে? হ্যাঁ? সামনে থাকলে তো তুই মার খাবি। আমার ভুল হয়ে গেল তাইলে। এই, আমি জানতাম যে তোরা প্ল্যান করে আমাকে মারবি, তার জন্য এই মোটুকে আমি সামনে রেখেছিলাম। যত মার পড়েছে ওর উপরে, আর এ মোটু লেরা আর দুধের দাঁত ভাঙেনি। শোন বাবা, হ্যাঁ, তাহলে চোর আসবে একদম দ্বীপ প্রহরে, রাত্রি দ্বীপ প্রহরে। তোরা কেউ ঘুমাবি না বাবা, বুঝলি? ঠিক আছে। তাহলে আমি আসি। জল তো দিতে পারলি না, শুধু মিষ্টি খাওয়ালি। বেশ বাবা, তোমরা সবাই মিলে পাহারা দেবে। বেশ, বেশ। দাসী, তোমরা আমার সাথে থাকবে মা। এদিকে শোন, কি ব্যাপার হচ্ছে তুই কি কাজ করিস? রানীমার সাথে থাকিস? তাহলে তুই এখানে থাক। আর তুই কি কাজ করিস? আমি কি করি তুমি জানো না? রান্না করিস? হ্যাঁ তাহলে তুই নিয়ে আয়, হাতা খুন্তি যা পারবি সব নিয়ে আয়, চোরকে ঠিক মারতে হবে। আছে, যাচ্ছি এখনই। হ্যাঁ, আর তুই কি করিস? আমি হ্যাঁ, দাঁড় পাহারা দিস। ধর লাঠি ধর। তারপর ঠিক কি আছে। করব? আর তুই কি করবি তো? আমি হ্যাঁ আমি কি করবো রে? আমি এমনি দাঁড়ায় থাকবো, ঠিক আছে। হ্যাঁ হাত দিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ, চোখে মুখে ঘুষি মেরে দিব, ঠিক আছে। কানা করে রেখে দিব। আর তোরা, আমরা যখন মারবো, তোরা তিনজনে দৌড়ে আসে, তোরাও মারবি। তোরা আমার গ্রামের চ্যাংরা, আমাদেরকে বাঁচাবি। নাহলে চোরের সঙ্গে ধর আমরা পারবো না। হ্যাঁ, তাহলে শোন, হ্যাঁ সবাই সবাই জায়গায় জায়গায় থাকবো। হ্যাঁ হ্যাঁ, সবাই জায়গায় থাকবো। হ্যাঁ, তাহলে পাহারা দিবে আর আমরা গান করি, নাহলে ঘুম ধরে যাবে। হ্যাঁ, তাহলে শুরু করে। হ্যাঁ, ও রানীমা থেকো সাবধান, রানীমা থেকো সাবধান, আজকে রাত্রে চোর আসিবে কদলির বাগান, রানীমা থেকো সাবধান। এদিকে কি করছিস? চুপ করে দরজার কাছে থাক, নাইলে বুঝতে পারবে। ও, তার জন্য ঘোরাঘুরি করছিস? হ্যাঁ, সব দিকে চোখ রাখবি। হ্যাঁ হ্যাঁ, বলছি কি, আমার না একটু পেশা পাচ্ছে, আমি ঘুরে আসি। ধর, ঘুরে আসি। ঠিক আছে। গ্রামের লোক জাগো জাগো জাগো, বাইরে তোর ঘরের ভিতরে হাগো। কেমন লোক রে? কেমন কথা বলছিস? না, সত্যি ভালো এই কথা তো। বলছি। আমাদেরকে জেগে থাকতে ভিক্ষে করতে করতে যেন আমি চম্পকনগর রাজ্যে এসে পড়েছি। তাই তো এই নিষেধেই আমাকে রাজগৃহে প্রবেশ করতে হবে। কিন্তু আজকের দিনে সদর দরজা দিয়ে প্রবেশ না করে পশ্চিম দিকে রয়েছে খিড়কির দরজা। আজকের দিনে আমায় সেই খিড়কির দরজা দিয়েই প্রবেশ করব। এগিয়ে যাই, এই মুহূর্তে আমি সেই কদলির বাগানের দিকে এগিয়ে যাই। সনকা সনকা সনকা
সনকা আমায় মেরো না, আমি চোর নই, আমায় তোমরা মেরো না, আমায় তোমরা মেরো না, মেরো না, মেরো না দাসী চুরি নয় সদাগর গো, চুরি নয় সদাগর। এ তুমি আমায় মেরো না, আমায় মেরো না, মারো। মেরো না, মেরো না সিপাই চুরি নয় সদাগর গো, চুরি নয় সদাগর। আমায় মেরো না, আমায় মেরো না তোমরা। আরে যতই মারো ও দাসী দুঃখ নাই অন্তরে গো, চুরি নয় সদাগর। আমায় তোমরা মেরো না, আমায় মেরো না। আর যতই মারো ও গো সিপাই দুঃখ নাই অন্তরে গো, চুরি নয় সদাগর। আমায় তোমরা মেরো না, মারবো না। আরে হাই রে আমার দারুণ বিধি এছি লোকপালে গো, চুরি নয় সদাগর। আমায় মেরো না, আমায় মেরো না তোমরা। কোথায় আছো ও গো সনিকা, এসে কারো দেখা গো, চুরি নয় সদাগর। আমায় মেরো না তোমরা, আমায় মেরো না। দাঁড়াও, চোরকে মারছি। দাঁড়াও বাবা, তোমরা কাকে মারছো? চোর রানীমা, চোর। সে যে সনিকা সনিকা বলে চিৎকার করছে, কিসে? কি তুমি আমায় চিনতে পারছো গো, স্বামী? তুমি আমায় আজকের দিনে চিনতে পারছো? বলো সনকা, আমার এরকম অবস্থা কি করে হয়ে গেল স্বামী? সে কথা বললে তুমি স্থির হয়ে থাকতে পারবে না। স্বামী গো, আমি যে কত কষ্ট করে ফিরে এসেছি, সেই কথা বললে তুমি স্থির থাকতে পারবে না। জানো সনকা, জানো
দক্ষিণ পাটন হইতে বাণিজ্য করে ফেরার পথে কালীদহের কুলে ডুবে গেছে। এক এক করে সকলে ডিঙ্গা তলিয়ে গেছে আমাদের পুত্র সেই কুলো পানি। তাই তো কত আমি নাকানি চুবানি খেয়েছি, স্বামী শেষ পর্যন্ত ভিক্ষের ঝুলি কাঁদি নিয়ে আমি যে তোমার কাছে ফিরে এসেছি। স্বামী গো, আমার সুলোপানিকে তুমি কোথায় রেখে এসেছো? চন্দ্রডিঙ্গা মধুকর কোথায় রেখে এসেছো? সনকা, সকলকে আমি কালীগঙ্গার জলে হারিয়ে ফেলেছি। স্বামী তলিয়ে গেছে সকল মাঝি বল্লাগণ, তলিয়ে গেছে আমার এক এক করে সেই 14টি ডিঙ্গা। স্বামী গো, হ্যাঁ গো, আমি যে সর্বস্ব হারিয়ে ফেলেছি। ওগো, স্বামী আমি বড় ক্ষুধার্ত রয়েছি। কতদিন আমি তোমার হাতে রন্ধন ভক্ষণ করিনি। স্বামী গো, চলো না গো, আজকের দিনে নিয়ে গিয়ে তুমি আমায় কিছু খেতে দেবে। নিশ্চয় দেবো দাসী। আমি বাবু, দৌড় করে ভক্ষণ ভাই। করবো। বাবু, আমরা আপনাকে না চিনি অনেক মেরেছি, আমাদেরকে ক্ষমা করে দাও বাবু। তোমাদের কোনো দোষ নেই সিপাই, এই বুঝি আমার অদেশতেই ছিল। আমি তোমাদেরকে পূর্বেই ক্ষমা করে দিয়েছি। বেশ বাবু বেশ। স্বামী গো, সনকা, চলো স্বামী চলো, তোমাকে সুন্দরভাবে ভক্ষণ করাবো গো। চলো সনকা, চলো স্বামী। আমায় তুমি নিয়ে চলো।